ইন্টারিম গভর্নমেন্টের সেই চুক্তিগুলো আসলে কি বাংলাদেশের স্বার্থে নাকি খুব বিপজ্জনক আগামীর জন্য? কিন্তু চুক্তিটি নিয়ে কেন এত আলোচনা, আজকের ভিডিওতে সেটাই জানবো। প্রথমে আসি চিকিৎসা খাতে। চিকিৎসা যন্ত্রে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বা এফডিএ অনুমোদন মানবে। তার মানে হলো যন্ত্র ভালো হোক বা খারাপ হোক, বাংলাদেশ মানতে বাধ্য থাকবে। মার্কিন চুক্তিটির উল্লেখযোগ্য শর্তের মধ্যে 2 নম্বরে আমি রাখছি কৃষিপণ্য। যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষিপণ্যের স্বাস্থ্য, মান ও কারিগরি নিয়ম বাংলাদেশ মেনে নেবে। দুধ, মাংস, পোল্ট্রি, ডিমজাত পণ্য যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অধীন সংস্থাগুলোর তদারকি ও সনদ গ্রহণ করবে। তার মানে হলো তারা বাংলাদেশের কৃষিপণ্যে একক আধিপত্য বিস্তার করতে যাচ্ছে আগামীতে। মার্কিন চুক্তিটির উল্লেখযোগ্য 3 নম্বর শর্তটি হলো বীমা খাত। বীমা খাতে বাধ্যতামূলক রি-ইন্স্যুরেন্স ব্যবস্থা তুলে দেবে, অর্থাৎ মার্কিন বীমা কোম্পানিকে বাধ্যতামূলকভাবে 50% ব্যবসা বাংলাদেশের সাধারণ বীমা কর্পোরেশনকে দিতে হবে না। 4 নম্বর শর্তটি হলো মার্কিন গাড়ি ও যন্ত্রাংশের উপর গুরুত্ব আরোপ। মার্কিন গাড়ি ও যন্ত্রাংশ আমদানিতে কোনো বাড়তি অনুমোদন, অতিরিক্ত প্রক্রিয়া বা বৈষম্যমূলক ক্ষতি বা শর্ত রাখা যাবে না। সর্বশেষ ভয়ঙ্কর শর্তটি হলো আন্তর্জাতিক গোপনীয়তা সনদকে স্বীকৃতি দেবে, যাতে সীমান্ত পেরিয়ে ডেটা পাঠানো সহজ হয়। ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন তৈরির সময় যুক্তরাষ্ট্র সরকার ও মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানের মতামত বিবেচনা করবে। এই গোপনীয়তার সনদ যদি তথ্য সুরক্ষা আইন যুক্তরাষ্ট্রের মতামতের উপর ডিপেন্ড করা হয়, তাহলে দেশের প্রাইভেসি ও ব্যক্তিগত সুরক্ষারও হস্তক্ষেপের সাথে জড়িত। এবার আসা যাক মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিতে প্রতি বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের থেকে বাধ্যতামূলক কি কি পণ্য কিনতে হবে। 14টি বোয়িং, 15 বছরে 15 বিলিয়ন বা 1500 কোটি টাকা মূল্যে তর্কিত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি, প্রতি বছর 7 লাখ মেট্রিক টন গম এবং 26 লাখ মেট্রিক টন বা 125 কোটি ডলারের সয়াবিন বা সয়া পণ্য, যার আনুমানিক মূল্য 350 কোটি ডলার। যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম আরো বেশি কিনবে এবং কিছু নির্দিষ্ট দেশ থেকে কেনা কমাবে। তার মানে হলো জনগণের ঘামের পয়সা বা ট্যাক্সের টাকায় প্রয়োজনীয় হোক বা অপ্রয়োজনীয় হোক, চুক্তির সেই সকল পণ্যগুলোকে কিনতে বাংলাদেশ বাধ্য থাকবে। বাংলাদেশ সংবিধান অনুযায়ী যে কোনো আন্তর্জাতিক চুক্তি বাংলাদেশের স্বার্থের সাথে বা অনুকূলে থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে উন্নয়ন জরুরি, কিন্তু সেই উন্নয়ন যেন আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে। নাগরিকদের ব্যক্তিগত সুরক্ষা বা গোপনীয়তা, তথ্য সুরক্ষা এই চুক্তির ফলে ঝুঁকিতে পড়ছে কিনা তা নিয়ে স্বচ্ছতা প্রয়োজন। প্রশ্ন উঠতে পারে, আমরা কি দর কষাকষিতে পিছিয়ে আছি, নাকি এটি আমাদের অর্থনীতির জন্য এক নতুন দিগন্ত? আপনার কি মনে হয়, এই চুক্তি কি আমাদের ভবিষ্যৎ সমৃদ্ধ করবে? প্রশ্ন রেখে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।